আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আম্মুর বাগান করার শখ অনেক। আমরা সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি আমাদের বাড়ির সামনে, পিছনে, ছাদে যেখানে আম্মু এক চিলতে মাটি বা এক টুকরো জায়গা পাবে সেখানেই চেষ্টা করে ছোট বড় ফুল ফল গাছ লাগাতে এবং সেগুলোকে পরম লালন পালন করতে। আম্মু পারেও বটে। এতদিন যেহেতু আম্মু বাড়িতে ছিল না, তো গাছপালার সেই পরম যত্নটা আমার ভাবিই করেছে। আম্মু ওই গাছগুলোকে সেই ছোট্ট ছোট্ট চারা লাগিয়ে দিয়ে গিয়েছিল। এই 1.5 মাসে বেশ বড় হয়ে গেছে, আর মাশাল্লাহ করে আম্মু এসে দেখবে তার গাছে ফুলও চলে এসেছে। আর এই ভিডিও ফুটেজটুকু দেখতে পাচ্ছেন আমরা যেদিন আম্মুদের বাসায় গিয়েছিলাম সন্ধ্যায়, তার পরের দিন সকালে, খুব সকাল, এখানে সকাল 7টা বাজে আব্বা আম্মু ফোন করেছে আর কয়েক মিনিটের মধ্যে তারা চলে আসবে। তো আমরা 3 ভাই বোন তো খুব বেশি আগ্রহ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে, এমনকি একটা বাইক নিয়ে পৌঁছে গেছি রাস্তার মাথায়, যেখান থেকে আব্বা আম্মু আসবে আর আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব। তো অনেকক্ষণ আমরা অপেক্ষা করেছি, বলেছিল 5 মিনিট, প্রায় আমরা ওখানে 30 মিনিট অপেক্ষা করেছি। আর আমাদের অপেক্ষার পালা অবশেষে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আব্বা আম্মু এখন বাড়িতে এসে পৌঁছে গেছে। কথাটা বলতে গিয়েও আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি এবং আমার ভাই বোনেরা আমরা প্রত্যেকে কায়মনোবাক্যে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি তাদের এই আমল, তাদের এই যাত্রা বা ভ্রমণ, এটা জিনিসই যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমিন। হজে যাওয়ার পর আমার আব্বা অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছেন। আব্বা এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন, মনে হচ্ছিল আব্বার কাছে ছুটে চলে যাই আম্মুর কাছে সমস্ত খবরাখবর শুনে। তো তখন তো আর সেটা সম্ভব হয়নি। তো যাই হোক, এখন যখন আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন, এখন অনেকটাই সুস্থ আছেন। তো সমস্ত কিছু বিচার বিবেচনা করে এখন আলহামদুলিল্লাহ এসেছি, আব্বাকে কাছ থেকে দেখতে পাচ্ছি, এটাই অনেক। তবে তিনি দূরে ছিলেন ঠিকই, আমাদের দোয়া কিন্তু সব সময় তার সাথে ছিল। আমি সব সময় দোয়া করেছি আমার আব্বা আম্মা যেন সব সময় আল্লাহর রহমতে সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, হেঁটে চলে বেড়াতে পারেন এবং এই হাঁটা চলার মাধ্যমেই যেন আমাদের মাঝে ফিরে আসেন। আপনারাও প্রত্যেকে আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আর তারা যেন হেঁটে চলে এবং শেষ পর্যন্ত যেন হাঁটা চলার উপরেই থাকতে পারেন। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমি যেমন সেই কামনা করি, আমি আশা করব আপনারাও সেই কামনাই করবেন এবং আমিও আপনাদের প্রত্যেকের বাবা মায়ের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি দোয়া এবং প্রার্থনা করি আল্লাহ যেন সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক রাখুন। পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ সুস্থ এবং সুন্দর রাখুন। আমিন। তো যাই হোক, এই যে এখানে আব্বা আম্মু হজ থেকে ফিরে এসে যে ঝুলি পোটলা যাই হোক লাগেজ খোলা হচ্ছে, আর আমার বাচ্চারা, আমরা 3 ভাই বোন, আমরা প্রত্যেকে এক লাইন দিয়ে বসে আছি, যেন মনে হচ্ছে জাদুর বাক্স খোলা হচ্ছে আর সেখান থেকে জাদুর জিনিস বের হচ্ছে, এরকম একটা ভাব আর কি। অনেক বেশি মজা লাগছিল। আর যে যেটা সামনে পাচ্ছিল সে সেটাই খপ করে নিয়ে ব্যাগে ভরছিলাম, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অনেক মজা করছিলাম। আর আম্মু এই যে যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের জন্যে, প্রত্যেকের জন্যে যতটুকু পেরেছে সেই থলি ঝোলার থেকে, পুটলার থেকে একটু একটু করে বের করে দিচ্ছিল, আর আমরা সেইগুলো পরম যত্নে, পরম মমতায় সাদরে গ্রহণ করছিলাম আলহামদুলিল্লাহ।
আসলে সত্যি কথা বলতে কি জানেন, এগুলো ভিডিও করে ছাড়া বা ভিডিও করে রাখার উদ্দেশ্য কিন্তু একটাই, শুধু কিছু সুখের স্মৃতি হয়ে থাকবে। আব্বা আম্মু যে হজে গিয়েছিলেন, যে এনেছিল বা কিছু, এটা তেমন কিছু না, তো তেমন দেখানোরও কিছু না, তো শুধু একটু সুখের স্মৃতি ধারণ, এই আর কি। তো এই যে আমি এগুলো পেয়েছি, এগুলো রেখেছি, আমার ভাইয়া ভাবি ছোট বোনটা ওরাও কিছু পেয়েছে, ওরাও অনেক কিছু নিয়েছে, বাচ্চারা সবাই মিলে অনেক অনেক আনন্দে সময় কাটাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। আর ঠিক তার পরপরই রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল মাশাল্লাহ করে। অনেক দিন ধরে বৃষ্টির জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো যাই হোক, এত বেশি বৃষ্টি হয়েছে, এই যে বৃষ্টির পানিটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে মনে হচ্ছে কোথাও যেন সাবমার্সিবল পাম্প ছেড়ে দেওয়া হয়েছে। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন, ভিডিওটির কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে, তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিতে ভুলে যাবেন না। আর লাইক করার পাশাপাশি আপনি যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনি চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আমরা আশা করছি আব্বা আম্মুর সাথে আমাদের আগামী দিনগুলো খুব সুন্দর কাটবে এবং আপনাদেরও যেন দিনগুলো অনেক সুন্দর আর স্বাভাবিক কাটে, সেই প্রত্যাশা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।